থ্যাঙ্কস গিভিং টু গড, ঈশ্বরকে এই বছর এই লাস্ট সানডে আমরা ঈশ্বরের প্রতি ধন্যবাদী হই, আমরা ধন্যবাদী। আমরা পড়ি যোহন 8:32। যোহন 8:32, এবং তোমরা সেই সত্য জানবে ও সেই সত্য তোমাদের মুক্ত করবে। মুক্ত করবে বা স্বতন্ত্র করবে। তুমি সত্যকে জানবে আর সত্য তোমাকে স্বতন্ত্র করবে। কিন্তু স্বতন্ত্র হওয়ার জন্যও তো একটা বন্ধ হয়ে লাগবে না? যেরকম আমি ক্রিসকে ভেতরে বন্ধ করে দিয়েছি, যদি তুমি বলো যেহেতু বন্ধ আছে বলে তো তুমি ছেড়ে দাও, বলতে পারো, তারপর দরজা খুলে ও বাইরে আসবে। কারণ কোনো জিনিসকে স্বতন্ত্র হওয়ার জন্য তো বন্ধ হয়তো লাগবে না। হ্যাঁ, তারা এখানে লেখা আছে যে তুমি সত্যকে জানবে আর সত্য তোমাকে স্বতন্ত্র করাবে। তার মানে আপনাকে ওই সত্য শুনে স্বতন্ত্র হওয়ার জন্য একটা বন্ধ হইটা লাগবে। মেকিং সেন্স? ওই সত্য জীবনে একটু ডিপ আছে আজকে, একটু একদমই ডিপ হয়ে গেল আজকে শায়দ। হ্যাঁ, তো যদি আপনার জীবন যেরকম বাইরের লোকরা, ওদেরকে সব নর্মাল লাগে, সব ঠিক লাগে, তাই না? উনি ভুল করছে, ওনাকে ভুল লাগে না, খারাপ লাগে না। অন্যদের ব্যাকবাইটিং করছে, অন্যদের প্রতি হিংসা করছে, অন্যদের প্রতি অন্যদের বিষয়ে পিঠ পিছনে কিছু বলে দিচ্ছে, খারাপ জিনিসগুলো ওনাদের খারাপ লাগছে না। তার মানে ওই লোককে এই স্বতন্ত্রতা, এই সত্য মাত্র ওকে স্বতন্ত্র করতে পারে, কারণ ও জানে না যে ও বন্ধ হইতে আছে বলে। আমরা দেখি, আমরা বুঝতে পারবো। আমরা যদি ওই লোকটাকে দেখি, আমরা বুঝে যাব যে এই লোকটার জীবনে বন্ধ হইটা আছে, ওর আত্মাটাকে বেঁধে রেখেছে, আর আমরা ওকে সত্য বলি। সত্য কি আবার? হোয়াট ইজ ট্রুথ? তোমরা সত্যকে জানবে, সত্য মুক্ত করবে। কিন্তু সত্যটা কি আর সত্য তোমাকে কিভাবে স্বতন্ত্র বানাবে? হাউ? উদাহরণে একটা লোককে পুলিশ ধরে নিয়ে গেছে, কোনো মার্ডার চিন্তায় হয়েছে, ওকে সাসপেক্ট, ও খুন করেছে, প্রমাণ নেই, ওকে তুলে জেলে ঢুকে গেল, ওর পাসপোর্ট সিজ। যতদিন সাসপেক্টগুলোকে দেশ থেকে বাইরে যেতে দেয় না, শহর থেকে বাইরে যেতে দেয় না। যদি প্রাইম সাসপেক্ট বলে, প্রাইম সাসপেক্ট মেন, যদি হ্যাঁ সব আঙ্গুল ওর প্রতি, এই মার্ডার করেছে বোধহয়, হয় না যে ঘরে কেউ ছিল না, একা ওই ছিল, এবার ও বলছে আমি যখন ঘুম থেকে উঠলাম মরে গেছিল, লাস্ট ছিল, তাহলে প্রাইম সাসপেক্ট কি হলো? ওই লোকটা হলো যে প্রথমবার দেখেছে খুনটা। এবার ওকে কি করবে? থানায় রাখবে, জেলে রাখবে না। কিন্তু জেল তখন হয় যখন হ্যাঁ প্রমাণ হয়ে যায়। এবার এই লোকটা বন্দোয়াইতে আছে, এবার কি হবে? এর কেস চলবে, হিয়ারিং হবে যে কি সবুত আছে, কি সবুত নাই। এবার যখন উকিল ঠিক সবুত নিয়ে আসবে যে সত্যিকারই এই লোক কোনো ক্রাইম করিনি বলে জাজকে পেশ করবে, আচ্ছা হ্যাঁ, তো যখন জাজ সত্যকে জানবে, ওই সত্য জেনে ওই লোক যে জেলের পেছনে বন্দোয়াইতে ছিল ওকে ছেড়ে দেবে। ক্লিয়ার? যখন তুমি সত্যকে জানবে, সত্য তোমাকে স্বতন্ত্র করবে। এই লোক যে সাসপেক্ট ছিল, বেচারা বন্দোয়াইতে ছিল, থানায় রেখে দিয়েছে, ফিক্স, প্রমাণ নাই ও দোষী বলে। কিন্তু যখন জাজ সাহেব সত্যটা বুঝতে পারলো, তখন ওকে স্বতন্ত্র করে দিল। এবার যে উকিলটা আছে, উকিল সত্য প্রমাণটা দিল, তারপরে এই লোকটা স্বতন্ত্র হলো। এবার আমাদেরও তো উকিল আছে। আরে আমি না, তুমি আবার না আমাকে উকিল হনার চাও? এ তিলকাজির কোথা থেকে কি কি শিখিয়েছে সত্যি। হ্যাঁ, প্রথম যোহন 2:1 লেখা আছে। প্রথম যোহন 2:1, হে আমার প্রিয় সন্তানেরা, এইগুলি তোমাদের কাছে লিখছি যেন তোমরা পাপ না করো। আর যদি কেউ পাপ করে, তবে পিতার কাছে আমাদের হয়ে কথা বলার জন্য একজন সহায়ক আছেন, তিনি ধার্মিক, যীশুখ্রিস্ট। সহায়ক লেখা আছে এখানে, ইংলিশ বাইবেলে লেখা আছে লয়ার, উকিল। এখানে লেখা আছে যদি তুমি ভুলও করে ফেলো, চিন্তা করো না, তোমার একটা লয়ার আছে যে সত্য দেখাবে, আর ওই সত্য তোমাকে স্বতন্ত্র করবে। তোমার লয়ার আছে, তোমাদের সবার লয়ার আছে, আমাদের সবার লয়ার আছে। আমি রিপিট করতে চাই না, আবার তাড়াতাড়ি যাই। এবার যোহন 14:6 যদি পড়ি, সত্যটা কি? যোহন 14:6, যিশু তাকে বললেন, আমি পথ, আমি সত্য এবং আমি জীবন, আমাকে ছাড়া কেউ পিতার কাছে যেতে পারে না। তার মানে যে ফার্স্ট ভার্স ছিল, আবার পড়ো। এবং তোমরা সেই সত্য জানবে ও সত্য তোমাকে স্বতন্ত্র মুক্ত করবে। তোমরা সত্যকে আগে জানতে হবে, তারপরে মাত্র তুমি স্বতন্ত্র হতে পারবে। কিন্তু
যিশু কি বলেছে? আমি তো সত্য, আমি জীবন, আমি রাস্তা। কিন্তু যদি তুমি যিশুকে না জানো, যিশুকে যদি তুমি সত্যকে না জানো, যদি উকিলকে তুমি সত্য প্রমাণ না দিতে পারো যে দেখো আমি এখানে ছিলাম, সত্য যদি না প্রমাণ করতে পারো, তাহলে আবার জেলে। তাই সত্য তোমাকে স্বতন্ত্র করবে, সত্য তোমাকে স্বতন্ত্র করবে। আমাদের সবার জীবনে বন্ধন থাকে, বন্ধনে আছি আমরা সবাই কোথায় না কোথায়। কেউ লোনে আছে, কেউ ফিনান্সিয়াল প্রবলেমে আছে, কেউ জমি বিক্রি হচ্ছে না, কেউ একটু ফ্যামিলি নিয়ে বন্ধতে আছে, কেউ রোগের বন্ধাইতে আছে, কেউ কোনো লতের বন্ধতে আছে, কেউ কোনো অভ্যাসের বন্ধতে আছে। ইয়েস, এভরিবডি, এভরি ওয়ান অফ আস, ইনক্লুডিং মি, মাই চিলড্রেন, আমার বাচ্চারাও। এই যে বয়স আছে বাচ্চাদের, এদের ইগো মানে ইমোশনের বন্ধতে আছে। কিন্তু আমরা কিভাবে বেরোবো? যখন তুমি সত্যকে জানবে, আরে বাবা রে ইয়া রাত ভর, যখন তুমি সত্যকে জানবে তখন মাত্র তুমি স্বতন্ত্র হতে পারবে। ক্লিয়ার? যখন তুমি সত্য মানে যিশুকে জানবে আরো বেশি করে, তখন মাত্র তুমি ওই জিনিস থেকে ছুটকারা পাবে। আমরা ফাস্টিং নিই, প্রেয়ার করি, বাইবেল পড়ি, আরাধনা করি, কেন? আমরা যিশুকে আরো স্পর্শ করতে চাই, ওই সত্যকে আরো জানতে চাই। বাইবেল আমি পড়ি, এই বাণীগুলো কোথা থেকে আসে? প্রভুকে আরো আমি বেশি জানতে চাই। তুমি সত্যকে জানবে, তাহলে মাত্র তুমি স্বতন্ত্রতা পাবে। 10 জন কোড়িরা ছিল, মনে আছে? 10 কোড়ি না ভুলে গেছে ওটাও? লুকা 17:15-16 আছে। হ্যাঁ, 10 জন কোড়িকে যিশু কি করলো? 10 জন কোড়ি আসলো, যিশু আমাদেরকে ঠিক করো, আমরা বন্ধতে আছি, আমরা রোগ দিয়ে গ্রসিত আছি, আমাদেরকে ঠিক করো যিশু। তোরা যা, ঠিক হয়ে যাবি। ওরা যাচ্ছে, যেতে যেতে রাস্তায় ঠিক হয়ে গেল। ওরা যে যিশু বলল ওটা মানলো, সত্য যা পথ দেখালো গেল, ঠিক হলো। কিন্তু ঠিক হওয়ার পর বাকি 9 জন ধন্যবাদী ছিল না। Read that one. তখন তাদের একজন নিজেকে সুস্থ দেখে চিৎকার করে ঈশ্বরের গৌরব করতে করতে ফিরে এলো এবং যিশুর পায়ের উপর উপুড় হয়ে তার ধন্যবাদ করতে লাগলো। সেই ব্যক্তি সমরীয়। 9 জন সত্যকে জানলো আর সত্য ওকে স্বতন্ত্র করলো। সত্য মানে প্রভুর বাণী, যিশু মানে বাণী তো যিশু। সত্য লোকটা স্বতন্ত্র করলো, ওরা গেল, কিন্তু সত্যকে আবার এসে ধন্যবাদ দেওয়া কে আসলো? একজন মাত্র আসলো, সুস্থ হয়েছে। লেখা আছে সবাই সুস্থ, লেখা আছে সবাই খুশি হয়ে গেছে, ওরা সবাই খুশি হয়ে গেছে, লেখা আছে সবাই সুস্থ হয়ে গেছে। কিন্তু আপনাকে আমি আগেও বলেছি, যদি আপনি আপনার সুস্থতা চিরদিন চান, যদি আপনার বন্ধাই থেকে আপনি হমেশার জন্য ছুটকারা চান, তাহলে ধন্যবাদী হতে শিখুন। ধন্যবাদী। আজকে বছরের লাস্ট সানডে কত লোক মারা গেছে, কত লোক নাই আজকে আমাদের মধ্যে। আপনারা আছেন তো? এই লাস্ট সানডে অবধি ঈশ্বর আপনার সঙ্গে আছে তো, তাই না? আপনার প্রাণটাকে রক্ষা করে রেখেছে, তাই তো আপনি এখানে বসে আছেন। তাই ধন্যবাদী হন। ওই একটা কড়ি মতন। হ্যাঁ, হতে পারে যে আমরা অনেক রোগ থেকে গিয়েছি, অনেক কষ্ট থেকে গিয়েছি, অনেক দুঃখ থেকে, স্ট্রাগল থেকে গিয়েছি, কিন্তু জীবিত তো আছেন। তাই আমরা যখন ধন্যবাদী হই, আমাদের আশিসটা বেঁচে থাকে। ওয়েন ইউ আর থ্যাঙ্কফুল, সব সময় যিশু দাও না, ধন্যবাদী হতে হবে। তারপরে মাত্র আপনার যে আশিস পেয়েছেন আপনি, ওটা থেকে যাবে পার্মানেন্ট। আমি অনেক ক্রুসেড দেখেছি, বড় বড় পাস্টাররা এসে হিলিং করে, মিরাকেল করে, একটা চার্চের থ্রুই যায় ওরা। বাবা 5-10টা চার্চ মিলে করলো, হিলিং হলো, এই হলো। তারপর ওই লোকটাকে প্যাম্পলেট দেওয়া হয় যে তোমার অ্যাড্রেস কোথায় আছে, ওই অ্যাড্রেস অনুযায়ী ওই লোককে কন্ট্যাক্ট করা হয়। বাবা একটা লংড়া আছে, ও চলতে ঢুকলো বা অন্ধ দেখতে শুরু করলো, ওদের কন্ট্যাক্টগুলো নিয়ে যে আপনি আসবেন রেগুলার, আমরা প্রার্থনা করে দেব, আপনি এই চার্চে যুক্ত হবেন। কিন্তু আসে না তো, কারণ ওদের জন্য যিশু ছিল জিন, আলাদিন কা জিন। চিরাগকে ঘষলো এইভাবে, আর জিন আসলো, ক্যা হুকুম মেরে আকা, হ্যাঁ মেরা থোড়া সা পেট মে চর্বি হোগা, থোড়া করে ফাঁকা। জিনই তারপরে ও যা বললো, উইস ঠিক আছে নে চলো, হয়ে গেছে। ওর জন্য আরও ফিরে আসবে না? ওই 9 জন আসলো না? ওই 9 জনের জন্য যিশু একটা জিন ছিল, যে প্রভু ঠিক করো নে, ঠিক হয়ে গেল, চলে গেল, ভুলে গেল। ওই যে
হিলিংটা আছে, যে চঙ্গাইটা পেয়েছে, ওইটাকে গার্ড করতে শিখুন। তার জন্য আবার ঈশ্বরের কাছে এসে ধন্যবাদী হন। ধন্যবাদী হওয়া আপনার আশিসকে বাঁচিয়ে রাখবে। ওয়েন ইউ আর থ্যাঙ্কফুল টু গড, ভাবুন আপনার কাছে কিছু নাই আর আপনি খালি চেয়ে যাচ্ছেন, অ্যাটলিস্ট ধন্যবাদ প্রভু, ধন্যবাদ যে আজকে আমি সুস্থ হয়েছি, ধন্যবাদ অ্যাটলিস্ট আমার কাছে পকেটে টাকা আছে যে আমি ট্রাভেল করে টোটো করে আসতে পারি, ধন্যবাদ কম আছে ঠিক আছে, দিয়ে তো চেয়ে ঈশ্বর। প্রথম থেসলীয় 5:18 পড়ি আমরা। প্রথম থিসসলুনিকীয় সব বিষয়ে ধন্যবাদ করো, কারণ খ্রিস্ট যিশুতে এটাই তোমাদের প্রতি ঈশ্বরের ইচ্ছা। ঈশ্বরের ইচ্ছা কি আছে? যে যা তোমার কাছে আছে না, ধন্যবাদ দিও, যে ধন্যবাদ ঈশ্বর, যা আছে যা দিয়েছো ধন্যবাদ এর জন্য। যখন ধন্যবাদী হবেন না, আপনার কাছে যা আছে না ওইটার ওপর চারদিকে একটা ঘেরা থাকবে, প্রোটেকশন থাকবে। আমি যখন লাইফটা ফ্রাস্ট্রেশন হয়, আমি যাই ফুটপাতে যাই আর ওখানে বসি, চা খাই আর দেখি লোক ফুটপাতে শোয়ে, হ্যাঁ ওখানে লোকের কাছে গিয়ে দাদা 10 টাকা 5 টাকা ওখানে ভিক্ষা মাংবে, চাইবে একটা ব্রেড খেলো রুটি খেলো 16, না ঘর আছে না কিছু আছে। তাই ওখানে আমি বসি আর বলি প্রভু ধন্যবাদ যে তুমি আমাকে ওই জায়গাতে রাখোনি, তুমি আমাকে এই জায়গাতে রেখেছো, ধন্যবাদ প্রভু। বুঝলেন তো? তো ঈশ্বর দেখবে যে ওর কাছে আরও চাইতে পারতো, ধন্যবাদই আছে আরও নেই। ট্যালেন্টসের স্টোরি মনে আছে না? যার কাছে বেশি আছে ওকে আবার দেওয়া হয়েছে, কারণ ও ধন্যবাদী ছিল। হি ওয়াজ থ্যাঙ্কফুল টু দ্য লর্ড দ্যাট হি গট 10 ট্যালেন্টস। আমরা যেমন রাজা দাউদ আছে, সামস পড়েন, ভজন সংগীত পড়েন, সব যত দাউদ লিখেছে ওখানে ধন্যবাদ প্রভু, ধন্যবাদ প্রভু, ধন্যবাদ প্রভু। দাউদ পুরো জীবন রাজা বাঁচলো, পুরো চিরকাল, মানে যখন মরলো রাজা হয়ে মরলো, কারণ ও ঈশ্বরকে ধন্যবাদ 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 প্রভু, আমি কিছু না প্রভু ধন্যবাদ। যত ধন্যবাদ দিচ্ছে ওর জীবনে আশিস আসতে যাচ্ছে। তো সবসময় আপনার চাহিদা নিয়ে আসবেন না, ঈশ্বরকে জিন মতন ভাববেন না। আপনার চাহিদা পুরো হলো, ব্যাস এখন চার্চ একটু কম যাব না। ধন্যবাদী হন, ধন্যবাদী হন। যদি আপনার কাছে নাইও তাহলে ধন্যবাদ। যদি আমরা পড়ি দেখুন জব 1:21। ইয়োব 1:21 তিনি বললেন, আমি আমার মায়ের গর্ভ থেকে উলঙ্গ এসেছি এবং আমি উলঙ্গ হয়েই সেখানে ফিরে যাব। আমার কাছে যা ছিল তা সদাপ্রভু দিয়েছেন, আর সদাপ্রভুই তা নিয়েছেন। সদাপ্রভুর নাম ধন্য হোক। এখানে অয়ুবের কি হয়েছে? ওর ছেলে মেয়েরা ছিল, একটা ধস পড়ে মরে গেল। ওর সম্পত্তিগুলো, ভেড়াগুলো, হাজার হাজার ভেড়াগুলো ছিল, ঘোড়া ছিল, উঁট ছিল, সব ডাকাইট করে নিয়ে গেছে। তারপরে একটাই শরীর আছে, ওই শরীর মধ্যে পুরো ঘা হয়ে গেছে। আর যে ছাই হয় না, ছাই বলে বাংলায়, ছাইতে বসে ওই ছাই লাগাইলে চুলকানি কম হয়। যে ভাঁড়ের টুকরো হলো, ওই ভাঁড়ের টুকরো দিয়ে নিজের ঘাগুলো চুলকাতো। সব চলে গেছে, রাত এক রাতে সব চলে গেছে, একই দিনে সব শেষ, দি এন্ড। আর বলছে আমাকে ঈশ্বর দিয়ে গেল আর ঈশ্বরই নিয়ে গেল। এন্ড দেন তিনি বললেন, আমি আমার মায়ের গর্ভ থেকে উলঙ্গ এসেছি এবং আমি উলঙ্গ হয়েই সেখানে ফিরে যাব। আমার কাছে যা ছিল তা সদাপ্রভু দিয়েছেন এবং সদাপ্রভুই তা নিয়েছেন। সদাপ্রভুর নাম ধন্য হোক। ধন্য হোক প্রভু, ধন্য হোক। বলছে না যে প্রভু চুলকানি হচ্ছে না, প্রভু তোমার নাম মহান, তুমি দেবে তো ধন্যবাদ, তুমি দেবে না তো ধন্যবাদ। জব, অয়ুব, তুমি দেবে তো ধন্যবাদ, তুমি দেবে না তো ধন্যবাদ, কিন্তু আমি তোমার সঙ্গে সম্পর্কটা খারাপ করব না, কারণ আমি সত্যকে জানতে চাই, মানে যিশুকে জানতে চাই। দাউদ তাই বললেন সবসময়, প্রভু আমি তোমাকে জানতে চাই, তোমার কাছে থাকতে চাই, তোমার ঘরে থাকতে চাই। আমি আমার ইচ্ছে যে আমি পুরো চিরজীবন তোমার আরাধনা করি তোমার ভবনে, ওরকম ইচ্ছা করতো দাউদ। তার জন্য ধন্যবাদী হওয়া আপনার আশিসকে কীভাবে গার্ড করে বলবো আপনাকে। এই যে হলো ঘটনাটা যে জবের, এইটা খালি টেস্ট ছিল। ঈশ্বর মাত্র একটা শয়তানকে মৌকা দিয়েছে, যা দেখতে কত ক্ষতি করবে, যা ক্ষতি করে দেখ ওর, কারণ ওর চারদিকে একটা ঘেরা ছিল। রিড দ্যাট থিং, ওয়ার ইজ দ্যাট ইয়োব 1:10। 1:10 ইয়োব 1:10 তুমি কি তার চারদিকে বেড়া দাওনি? তার বাড়ির চারদিকে এবং তার সব কিছুর চারদিকে যা তার আছে, তুমি তার হাতের কাজে আশীর্বাদ করেছো। এটা এবং তার শয়তান বলছে প্রভুকে, সদাপ্রভুকে বলছে। শয়তান বলছে যে তুমি তো ওর চারদিকে ঘেরা লাগাইছো, তারপরে
তুমি তার হাতের কাজে আশীর্বাদ করেছো এবং তার সম্পত্তি দেশে বৃদ্ধি পেয়েছে। ওর সম্পত্তিতে বৃদ্ধি পাচ্ছে, ঈশ্বরের হাত ওর উপরে আছে। কিন্তু যদি আপনি ওর লাইফটা দেখেন না, ওর জীবনটা কিরকম ছিল জবের, ওর বাচ্চারা, ওর ওর কোনো দোষ নেই, একদম ধর্মী লোক ছিল, হ্যাঁ, সমস্ত খারাপ জিনিস থেকে দূরে খালি ঈশ্বরের আরাধনা করতো, ধন্যবাদ ঈশ্বর, ধন্যবাদী লোক ছিল ও। তারপর লেখা আছে যে হতে পারে আমার বাচ্চারা পাপ করেছে নাকি, তার মানে আমি ও ডেইলি, হ্যাঁ, সব সময় ও নিজের বাচ্চাদের জন্য বলি দিত, এ অন্য গরু নিয়ে আয়, হে প্রভু যদি আমার বাচ্চারা পাপ করেছে, মানে ও ঈশ্বরের প্রতি এত ধন্যবাদী ছিল, প্রভু ধন্যবাদ তুমি যা দিয়েছো, ধন্যবাদ ধন্যবাদ। জোসেফ ওয়াজ থ্যাঙ্কফুল টু গো ইন দ্য প্রিজন, বেবিচার করা থেকে ভালো ও থানায় যাবে। হি চুজ টু বি দেয়ার অ্যান্ড হি থ্যাঙ্ক দ্য লর্ড, স্টিল হি ওয়াজ প্রেইং টু দ্য লর্ড। তার জন্য তো যে লোকরা আসে ওরা বলতো এই তোর ঈশ্বর বলতো, মানে ওরা জোসেফকে ইয়েহোয়ার আরাধনা স্তুতি করতে দেখেছে, থ্যাংক ইউ ধন্যবাদ প্রভু বলতে দেখেছে। তাই আমরা ধন্যবাদী হই, বুঝলি তো, ধন্যবাদী, কারণ ধন্যবাদী আমরা যদি হই তাহলে আমাদের আশিসটা ওই 10টার মধ্যে একটা করে ফিরে আসলো, ও চায় না যে আবার ও রোগের মধ্যে পড়ে, ও যিশুকে জিনি মতন দেখতে চায় না যে আমি গেলাম আমার দরকার পুরো হলো টাটা, ও আবার ফিরে আসলো, যিশু ধন্যবাদ ধন্যবাদ প্রভু, আবার ফিরে এসে থ্যাংক ইউ বললো যিশুকে, আর ওর রোগটা চিরদিনের জন্য ঠিক হয়ে গেল। বাকি 9 জনের কেউ গ্যারান্টি নেই, কজন বলে ওরা আবার রোগী হয়ে গেল পরে। তাই আমরা একটা লাস্ট ভার্স দিয়ে শেষ করি, ভজন সংহিতা 100:4, গীত সংহিতা 104। দাউদ বলছে এটা, ধন্যবাদ সহকারে তার দরজায় ঢোকো এবং প্রশংসা সহকারে তার উঠোনে ঢোকো, তাকে ধন্যবাদ দাও এবং তার নাম মহিমান্বিত করো। এখানে ব্লেস হিম লেখা আছে, ব্লেস হিজ নেম। এই সাবজেক্ট আমি কোনোদিন পড়াতে পারলাম, মানে বলতে পারলাম যে হাউ ক্যান ইউ ব্লেস দ্য লর্ড। একদিন হবে ওটা, আর করে ক্লাস নেবো, করবে বাড়িতে, কারণ অনেক ডিপ, দ্যাট ইজ ভেরি ডিপ। তাই দাউদ এখানে বলছে যে ধন্যবাদ দিতে দিতে ঈশ্বরের দরজায় যাও। কোর্টস লেখা, কোর্টস মানে যে, হ্যাঁ, আঙ্গন, হ্যাঁ, ঈশ্বরের যে বড় ও আঙ্গন আছে, ওই আঙ্গনের ভেতরে ধন্যবাদ প্রভু, ধন্যবাদ ধন্যবাদ যিশু বলতে বলতে উইথ প্রেজ লেখা আছে, প্রেজ মানে ঈশ্বরের মহিমা করতে করতে যাও। আজকে লাস্ট সানডে, এটাতে আমি শেষ করছি, এটা লাস্ট সানডে, তাই আমরা না ভুলি যে আমরা আর 2 থেকে 3 দিন পর নতুন বছরের ঢুকছি। ওই নতুন বছরের ঢোকার এখন 25ই আছে, যেমনি 25টা বন্ধ হবে আর 26টা খুলবে, ওই দরজাটা খুলবে না। আমরাও এইভাবেই ওই 26-এ আরাধনা স্তুতি করতে করতে যাই। তাই তোমাকে বললাম আমরা 31 তারিখ রাত্রে 10টার সময় 10 থেকে আরাধনা করতে 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 নিউ ইয়ার ক্রস হয়ে 1 তারিখ মানে 1টা অবধি, 12টার পর অবধি আমরা গান করতে 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 ঈশ্বরের নতুন বছরে ঢুকি।